এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা রান্নাঘর থেকে দেখো শুরু করেছি, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আমি এখনও স্নান করিনি, তো আমি ভাবলাম রান্নাবান্না সেরে নিই, তারপরেই স্নান টান করবো। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সকলকে শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। তো আমি রান্নাঘরে এসেছি, রান্না করছি। আজকে কি রান্না করছি সেটাই দেখাবো, আর আজকে তোমাদের সাথে দুটো রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো সেই দুটো কি রেসিপি দেখে নাও। দেখো রান্নাঘরটা আমার এরকমভাবে ছড়ানো রয়েছে। তো যাই হোক, এখানে কাজ করছিলাম, কাজ করতে করতে ভাবলাম চলো আজকের ভিডিওটা শুরু করি। রথযাত্রার স্পেশাল মেনু। তো এখানে দেখো চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে রসুন ছাড়িয়েছিলাম, রসুনটা এই যে চপারে রেখেছি, চপিং করব। তো রসুন গার্লিক প্রন রান্না করব। এর আগেও একটা ভিডিওতে, অনেক আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো চলো আজকেও আরেকবার শেয়ার করে দেবো যে এটা কিভাবে করব। আর হচ্ছে তার সাথে করব এই যে লাউ পাতা আনা হয়েছে। এখানে ফ্রিজে আগের থেকে না ইলিশ মাছ ছিল, তো অনেক আগে, দুদিন আগে তোমাদের দাদাভাই ইলিশ মাছ এনেছিল, দুদিন ধরে ভাজা খাচ্ছে। তারপর এই কটা রয়েছে, তো ভাবলাম এই কটা দিয়ে এই যে সর্ষে বেটেছি, সাদা সর্ষে আছে, কালো সর্ষে আছে, আর পোস্ত আছে, হলুদ লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কাও বেটেছি। আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা এরমভাবে দিয়ে দিয়েছি যাতে মশলার সাথে মিশে যায়। ওপর থেকেও দেওয়া যায়, কিন্তু আমি এরমভাবে দিলাম যাতে মশলাগুলো চিড়ে দিয়েছি, মশলাগুলো যাতে লঙ্কার মধ্যে যায়, তার জন্যে। তো এবার তার মধ্যে মুড়িয়ে ভাপা করব আমি, কি বলো ওটাকে, পাতুরি টাইপের, সেটা বানাবো। তো এই জায়গাটা একটু মেসি হয়ে রয়েছে, তো সেটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আর এই মাছে আমি ভিনিগার আর লবণ দিয়ে ম্যারিনেট করব। ভিনিগার আর লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। এবার এটা চপ করে নিচ্ছি রসুনটাও। তো এই চপারে ভীষণ সুবিধা হয়, নাহলে রসুন, অতগুলো রসুন হাতে কুচি কুচি করতে গেলে ব্যাস অবস্থা খারাপ। তো দেখো কি সুন্দর চপারে, কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এবার এটা আলাদা একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। তো এখানে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, একটু লবণ জল দিয়ে ধুয়ে জলটা একটু ঝরতে দিয়েছিলাম। তো এবার আমি এই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নেব। তো এই বাটিটা ছোট হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে একটু বড় বাটিতে নিয়ে নিলাম, মাখাতে সুবিধা হবে। মাছটাও আগে আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম, আর মশলাতেও নুন দিয়ে আমি মশলা বেটেছি, তাই আমি আর লবণ দিলাম না। তো এবার মাছগুলো আমি দেখো এই পাতার মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো করে লঙ্কা দিচ্ছি, আর উপর থেকে অল্প একটু সর্ষের তেল আমি আগে দিয়েছিলাম মশলাতে মাখানোর সময়, আর উপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি মুড়িয়ে নেব ভালোভাবে। একটা পাতাতে যদি না হয় তাহলে আরেকটা পাতা দেব আমি। এবার আমি সুতোর সাহায্যে এটাকে বেঁধে দিচ্ছি। তো দেখো এভাবে আমি সবকটা পার্সেল করে নেব এরকমভাবে। তো চলো কিভাবে করলাম তোমরা দেখে নিলে, এভাবে আমি প্রত্যেকটা করে নেব। কটা পাতুরি আমার রেডি করা হয়ে গেছে। তো এই যে একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে নিয়েছি, এটা একটু গরম হোক, তারপর এর মধ্যে আমি ভাজবো, আস্তে আস্তে ঢেকে আর হালকা আছে ভাজতে হবে।
চলছে, জানি না কতটা আওয়াজ তোমরা ভালো মতন শুনতে পাচ্ছ কি না। তো যাই হোক, এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে এখন আমি এই চিংড়ি মাছটা করে নেবো। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো গরম হয়ে গেছে তেল। এবার আমি দিচ্ছি জিরে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা চিড়ে। ঝাল একটু বেশি করতে চাইলে আলু শুকনো লঙ্কা দেওয়া যায়, বাট আমি কাঁচা লঙ্কাও দেবো, যার জন্য শুকনো লঙ্কাটা একটু কম দিলাম। এবার দেখো রসুনটাও দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে কুচি কুচি রেখেছিলাম, তো এটা কুচি করে এরকমভাবে দিচ্ছি। লঙ্কাগুলো একটু বড় বড়, তাই বড় বড় লাগবে কুচিগুলো। এবার এই মাছটা যে নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আগের থেকে যেহেতু লবণ দেওয়া ছিল, তো আমি পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। এবার এটা ঢেকে আস্তে আস্তে কিছুক্ষণ হতে দেবো। এখানে দেখো চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলটা পুরো শুকাবে ততক্ষণ তো এটা রান্না করব। আর দেখো এখানে নিয়ে এসছে যে লাউ, এখন লাউটা কাটবো। ও তোমাদের দাদাভাই এই মাছটাও খাবে না, এটাও খাবে না, বাড়ি থেকে লোটে মাছ দেবে, আর এই যে লাউ করব সেটা খাবে ও। তো দেখো অল্প জল শুকিয়েছে, এখনও জল আরও শুকাবে। তো এই পজিশনে আমি একটু এখন দিয়ে দেবো অরিগ্যানো। এটা অপশনাল, দেওয়া যেতে পারে আবার নাও যেতে পারে, একটু টেস্টটা একটু অন্যরকম লাগে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার এটা কষতে দেবো। যত অবধি না জলটা শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে তত অবধি এটা হবে। তো দেখো জল শুকিয়ে গেছে আর এই যে তেল বেরিয়ে গেছে। তো আমি তেলটা একটু কম দিয়েছি, এর মধ্যে আরও তেল ভাসবে এরকম টাইপের তেল দিতে হয়, কিন্তু আমি একটু কমই দিলাম। তো এবার এটা নামিয়ে নেব। তো স্নান করে রান্নাবান্না শেষ করে সব কাজ টাজ করে স্নান করে উঠলাম। আর এই যে ঠাকুরের সব জামাকাপড়গুলো এখন, এই যে ঠাকুরের যে পাতার সব জিনিসগুলো আছে সেগুলো কালকে যেহেতু আমাবস্যা ছাড়লো, তো কালকে সব ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের সিংহাসন সব পরিষ্কার করা হয়েছিল, এগুলো সব কেচে দিয়েছিলাম। তো এগুলো আবার জায়গায় যেখানে যেখানে পাতা সেখানে পেতে দেবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই তো সকালবেলা পুজো দিয়ে নিয়েছিল, তো এই ঠাকুরের খাবারগুলো এখন তুলবো আর এই কাপড়গুলো পেতে দেবো। আর এই সাদা কাপড়টা কালকে খুলে ওই লক্ষ্মী ঠাকুরকে ওই সবুজ কাপড়টা পরিয়েছি, যেহেতু কালকে সব পুরো সিংহাসন পরিষ্কার করেছিলাম। তো চলো এগুলো করে নিই। ঠাকুরের এই লাল কাপড়গুলো দেখো পেতে দিয়েছি। আর ঠাকুরের থালা বাসন প্রসাদ তুলে থালা বাসনও মেজে রেখে দিয়েছি, আর চুনরিটাও পরিয়ে দিয়েছি। এই চুনরিটা না আমার এত সুন্দর ভালো লেগেছে, ছোট্টর মধ্যে এত সুন্দর, এরকম না আর পাচ্ছি না। আমি একবারই ওই লক্ষ্মী দীপাবলির সময় পেয়েছিলাম, কিনেছি, তারপরে আর পাচ্ছি না এরকম টাইপের, এরকম ছোটোর মধ্যে এত সুন্দর। তো দেখি আবার যদি কোনো সময় এরকম পাই তো কিনে রাখতে হবে। এরকম একটাই চুনরি আছে, অন্য চুনরি আছে ওগুলো বড় বড়, ওগুলো ভালো লাগে না, আর অন্য রকম। এই চুনরিটা আমার ভীষণ ভালো লাগে, তো এটাই ধুয়ে এটা আজকে পরিয়ে দিলাম। তো অনেক দিন বাদে তোমাদেরকে আমি এই ঠাকুরের সিংহাসন দেখাচ্ছি, ঠাকুর ঘর দেখাচ্ছি, না সেরকম একটা ভিডিওতে দেখানোই হয় না। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। রান্না হয়ে গেছে, যে লাউয়ের তরকারিও হয়ে গেছে। যেদিন রান্না হয় না তো হয় না, আর যেদিনকে হয় দেখো এতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা, এই দুটো রান্না শ্বশুরবাড়ির থেকে এসছে। লোটে মাছ আর এটা কি মাছ, শঙ্কর মাছ না কি মাছ বলো, কি মাছ? কাতলা মাছ হবে। আর এখন বাজে 6টা, তো এখন একটু এই ড্রেসটা পরলাম,
নাইটি পরেই তো থাকি, কিন্তু ওই যে ওপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে আমাকে ডাকলো ওদের কারো বাড়িতে, আমি যাই না, কোনোদিনও কারোর বাড়িতে যাইনি, এখানে এসেছি, শুধু একজনের বাড়িতেই গেছিলাম, একটা বাচ্চার জন্মদিন ছিল, ব্যাস। ওটা হচ্ছে 3rd ফ্লোরে, আর এইটা 2nd ফ্লোরে আমাকে ডাকলো, বিয়ের হয়তো কথাবার্তা পাকা হয়েছে, তো তার জন্য বললো একটু জোগাড় দেবে, তাই যেতে। তো ওই জন্যে তাড়াতাড়ি করে এই ড্রেসটা পরে নিলাম। তো চলো এখন যাই। তো এই যে তেল সিঁদুর দিয়েছে, আবার গালের মধ্যে হলুদও লাগিয়ে দিয়েছে, আর এই যে পানের মধ্যে মিষ্টি দিয়েছে। বিয়ের পাকা কথা হয়েছে, দেরি আছে, শুনলাম 1 বছর এখনও দেরি আছে, মানে পাকা কথা হয়ে গেছে, বিয়ে হতে 1 বছর দেরি আছে। এটা রাখবো এখন। তা আমি না বেশিক্ষণ আর বসলাম না, যেহেতু আমি কাউকে সেরকম একটা ঠিক মতন চিনিই না, তো আর গেলাম। হ্যাঁ, যার বিয়ে ঠিক হয়েছে তাকে দেখলাম, জিজ্ঞেস করলাম কে, তো বাকি আরও ওদের ফ্যামিলি আর কে কে আছে সেটাই জানি না। তো যাই হোক, সবাই মিষ্টি দিচ্ছিলো, সবাই চলে যাচ্ছিলো, তো আমাকে দিয়েছে, আমিও চলে এসেছি, আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি। চেনা জানা কথাবার্তা থাকলে একটা আলাদা ব্যাপার। তো সন্ধ্যে হয়ে গেছে, এই জানলাগুলো এখন বন্ধ করে দিই রান্নাঘরে। আজ বাইরের ওয়েদারটাও বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডাই আছে, বৃষ্টি হয়েছিল যেহেতু, এমনি তো রথে বৃষ্টি হয়ই, সকাল থেকে বৃষ্টি হয়েছে। তো যাই, আবার একটুখানির জন্য এই জামাটা পরেছিলাম, এখন আবার চেঞ্জ করতে হবে। আর আজকে রথের মেলাতে যাওয়ার কথা আছে, এখন কটা বাজে, 6টা 15। তো তোমাদের দাদাভাই বলেছিল একবার এই সময় যাবে, আবার রাত্রিবেলা যাবে। আমি কি না, গেলে একবার আবার যাবো আসবো, এই জিনিসটা আমার একদম পছন্দ না। হয় তুমি একবারে কাজ টাজ করে আসো, তারপরে আমাকে নিয়ে যাও। তো যদি তাড়াতাড়ি কাজ টাজ করে চলে আসে, তখন আমরা রাতের দিকে যাবো খুনি। আর গেলেই কাঁচরাপাড়ার দিকেই যাব। আমি মিলননগরে, এই রথতলাতে, মিলননগর বলছি, সরি, আমাদের বাগমোড় থেকে এখানে রথতলা তো কাছে, কিন্তু এখানে এত বড় মেলা হয় আর ভীষণ ভিড় হয়, আমার বিরক্ত লাগে। আমি কাঁচরাপাড়ায় আমাদের কলেজ মানে ছোটোখাটোর মধ্যে হয়, সেটাই আমার বেশি ভালো লাগে, তো সেখানেই যাব। তো এখন বাজে 9:45, আর এখন দেখো রেডি হয়েছি, এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলো, ওই আমাকে রথ দেখাতে নিয়ে যাবে, তো চলো যাই, রথ ঘুরে আসি, আর তোমরাও দেখো ভিডিওটা। এখনো ভিড় আছে, পুজো দেওয়া যাচ্ছে এখনো? না না, ওইটার কথা বলিনি, পুজোর ওখানে। তো এখন একটু অজিতাদের দোকানে এসছে তখন, তো অজিতার এই দিনেই, রথের দিনে নতুন দোকান উদ্বোধন করা হয়েছিল, তাই এই দিনে পুজো করা হয়। তো ঘরে আর গেলাম না, যেহেতু ওখানে যেতে হবে, পুজো দেওয়া হয়নি আমাদের রথের। এখন জিলেপি মিষ্টি খেতে বলছিল, না করে দিয়েছি, বললো রাত্রিরে যাওয়ার সময় নিয়ে যেত। না, পরে আসার সময় খাবো, এখন না। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় ভীষণ জাম লেগেছে নাকি, অবশ্য রাস্তার উপরেই তো রথটা হয় না, এই পাশে যে রথটা, ওখানটা আছে, ভিড় দিয়ে যায়। আমাদের কলেজ মোড়ে ভিড়, অবশ্য এখন একটু ভিড়টা কমই আছে, সন্ধ্যাবেলার দিকে বেশি ভিড় হয়। এই রীতি সাড়ম্বরের সাথে আগামী 27শে জুন শুক্রবার পালিত হবে কাঁচরাপাড়া কলেজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় ও বিষ্ণু বিধানসভার মাননীয় বিধায়ক 27শে জুন থেকে কাঁচরাপাড়া কলেজ মোড়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রথযাত্রা। পরিচালনায় রিঙ্কু সিংহ রায়, পৌর প্রতিনিধি 8 নম্বর ওয়ার্ড কাঁচরাপাড়া। সমস্ত দর্শকদের জন্য
পসরা সাজিয়ে বসবেন দোকানিরা। থাকছে ছোটদের জন্য খেলনার দোকান, এছাড়াও থাকছে ঘর সাজাবার জন্য রকমারি জিনিসের দোকান, অর্থনৈতিক দ্রব্যের দোকান, মুখরোচক বিভিন্ন খাবারের দোকান, এছাড়াও থাকছে জিলিপি, গজা, বাদাম এবং মিষ্টির দোকান। সাথে ছোটদের বিনোদনের জন্য থাকছে মিকি মাউস ও নাগরদোলনাও। রেখে দাও। এবার ছোট করেছে মনে হচ্ছে, পুরো বড় করেনি। হ্যাঁ, ধন্যবাদ জানাই কাঁচরাপাড়া দমকল বিভাগকে, ধন্যবাদ জানাই কাঁচরাপাড়া বিদ্যুৎ বিভাগকে। কাকিমা এখানে বসে পড়েছি, কলা ব্যস্ত দেখো আমাদের। কারণ ওই কাকিমা ফুল আনতে গেল, তো আমাকে বললো তুই এখানে একটু বসে দেখ, আমি আসছি, তাই বসে দেখছি। তো আমরা এসে কলেজ মোড়ে এখানে বসে রয়েছি, দুর্গাদির ওখানে দেখা করে আসলাম। দোকানে ভিড় আছে, এর জন্য চলে আসলাম। দেখাচ্ছি না তোকে, অনির্বাণ বউ নিয়ে আসছে মেলা ঘুরতে, ছেলের জন্য খেলনা নিয়েছে। দেখো ছেলের জন্য খেলনা নিয়েছে, যে অনির্বাণ বউ নিয়ে এসছে। বউ ওখানে ফুচকা খাচ্ছে, একা একা খাচ্ছে, তুই খাচ্ছিস না? ভালো লাগে। তো কি বলে, দিদিরাও এসছে নাকি, এবার ওরা আধ ঘন্টা আগে এসে এবার কোথায় গেছে এখানে তো খুঁজে পেলাম না। ফোন করছি তুলছে না, হয়তো অন্য জায়গায় মেলা ঘুরতে চলে গেছে, তাই আর দেখা হলো না। এখানে শুভ আমরা সব মোমো খেতে এসছে দোকানে, শুভ নিজেই আমাদের নিয়ে এসে দিচ্ছে। আরে পুজো খাও, আস্তে খাও। হ্যালো, শুভ, আরে শুভ অ্যাকচুয়ালি কৃষ্ণ, যা বুঝতে পারলাম। সব সখী নারী নিয়েই চলতেছে। ডামস অফ হেভেন, দোকানটার খাবারের নাম। 4 ট্যাং মুরগি। ছেলে ডামস অফ হেভেন সবার পার্সেল হয়ে গেছে। তারা একদিন বাড়িতে হয়ে যা, আমি ছিলাম না। ভালো আছে, গরম মশলা ঝাল আছে। না না, এই মাংসটা নরম, মাংসটা তো বড় চা খাবে সারা। তো শুভ তো দোকানে এসে দোকানে জিনিস কিনতে গিয়ে দোকানদারি করতে শুরু করে দিল। বৌদির হেল্প করছে, বৌদির সাথে চেনা পরিচিত তো তাই। তো এখানে মেলা মানে দেখো, দুর্গাদির দোকানে আমি বসে রয়েছি। এখন দুর্গাদিকে তাড়াতাড়ি বলছি দোকান বন্ধ করে বাড়ি যেতে। বলো, দোকানের ভিডিও কই না, তুমি আমাকে কেন দোকানের ভিডিও করছো? এটা ইউটিউবে, জানো আমার ফেসবুকেরটাই ইউটিউবে নেই, ইউটিউবেটা ফেসবুকে নেই, তো টেনশন নেই। এখানে বউ দোকানদারি করছে, ওখানে শাশুড়ি দেখো কলা নিয়ে বসেছে, ওখানে ছেলে পুজোর, ওখানে দাদুও রয়েছে ওর সাথে। লাইন দিয়ে দিয়ে বলো, সবাই কাজে, সবাই একজনও কেউ কাজে বাদ নেই। গোকুলদাও এখানে ছিল, কিন্তু একটু গেল আমার বরের সাথে। তা আমি দুর্গাদির এখানে বসে রয়েছি। চপ কি চপ খাওয়া রয়েছে দেখে, এই ডবল ধনে পাতার চপ রয়েছে, আলুর চপ রয়েছে। এখন চপ আলু বন্ধটাও তাড়াতাড়ি বন্ধ করো, এটা বানিয়ে কার অর্ডার আছে সে তাকে দিয়ে দাও। তা এখন বাজে রাত 11:15। এই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, রথ সব ঠাকুর নিয়ে চলে গেছে, পুরো কাঁচরাপাড়া শুনশান হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে
বান্টি শুভরা চলে গেছে টোটো করে আগে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি এই রাত 12টার সময়, এই যে দুর্গাদির জন্য। দুর্গাদির খুব ইচ্ছা হয়েছে যে আমি রাত্রিবেলা ঘুরতে বেরোবই, তো ওর জন্য যেতে হচ্ছে। তো আমরা দুজন বাইকে করে যাচ্ছি আর বাকি ওরা সবাই আমরা গেছিলাম রথতলা। এবার যতগুলো ই রয়েছে সব ঘুরতে কি করবো? তোমার তো উচিত ছিল ওকে আগে থেকে বলে দাও মেয়েটা বেরোবে ঘুরতে। ওই ছেলেটাকে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু না, এই এনার জন্য যেতে হচ্ছে এখন। ও আজকেই তো অমিতটাকে ধরেছে ও। এই যে কলেজ মোড় পুরো ফাঁকা হয়ে গেছে, খালি এখানে তো এই লাগছে একটা হ্যাঁ, দোকান খালি রয়েছে। এই সবসময় কলেজ মোড়টা এমনিতেও এই জায়গাটা একটু লোকজন থাকে। কি অবস্থা, এই দেখো ছেলেপেলেরা কিভাবে। শুভ অর্ধেক বেরিয়ে গেছে। এই রাস্তার মধ্যে এরকম ফেলো না। ও গাড়িতে জায়গা হচ্ছে না, তাও ওরা ঝুলে ঝুলে যাচ্ছে। মানে কি অবস্থা বলছি, ওরা কিন্তু দুজনের মাঝখানে ঠিক বসতে পারে কিন্তু বসছে না। ওদের ওরা কিন্তু চাইলে বসতে পারে, কোলে কোলে বসবে না। ও সবাই তোরা খেয়ে রেখেছিস এরকম ভাববে। সত্যি গাড়ি তো চলছেই না, গাড়ি ভীষণ স্লো। হ্যাঁ চাপ পড়ে গেছে। তারপর দেখা গেল যে চার্জ শেষ হয়ে গেল, তখন কি করবে? রাত 12টার সময় যে রথতলার মেলাতে এসেছি, কিন্তু সব ভেতরে দেখছি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, ওটা তো বললাম রাত 12টার সময় এখানে এসেছি। 12টা না 12:30 বাজতে চলছে মনে হয়। খালি বাইরের দোকানটা একটু খোলা রয়েছে, বাকি সব এই ভেতরে আছে দু একটা দোকান খোলা। এই দুর্গা দুর্গা এই ভেতরে দু একটা দোকান খোলা আছে, চলো তাড়াতাড়ি যাই। কোথায় যাবো? চলো। কোথায় যাবো? এসছি কি করতে? কি করতে এসছি আমি তো নিজে যাই না। তো এখন এই যে আমরা এখানে খাওয়ার অর্ডার করেছি এসে, তো এখানে আমরা খাবো এখন। ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো অর্ডার করা হয়েছে। কেন বিরক্ত লাগছে কেন তোমার? ভালো লাগে না তাই। কিন্তু ঘুরতে পারলে না বলে, এবার কে জানে যে ওরা এইভাবে ঘুরবে। টোটো করে খালি রথতলা গেলাম আর চলে আসলাম। আর এইটাই আনন্দ, ছাড়ো না। আর এত রাতে এই কোথায় ঘুরবা? দুর্গাপুজোর সময় নাই ঘোরা যায়, 1 মিনিট, দুর্গাপুজোর সময় ঘোরা যায় যে অনেক প্যান্ডেল ম্যান্ডেল ঘুরছি সারা রাত ধরে, সেটা ঘোরা যায়। কিন্তু এখন রথে কোথায় বসতাম? ওই বেঞ্চে বসতাম। বেঞ্চ? আর এখানে তো খেতে ডেকেছে তোমাকে, খাবা না? এত অস্থির দেখাও কেন সব কিছুতে? সব কিছু এনজয় নেবা। আমরা এখানে বসে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাচ্ছি আর ওরা এগ রোল। এতটা খাওয়া যাবে না, তার মধ্যে এত রাত করে খাওয়া যায়? তো চলো খেয়ে নিই, কী করা যাবে, দিয়েছে এখন খেতে হবে। খেয়ে আর এখানেই যেহেতু আমার দাদার দোকান, দাদার সাথে দেখা হলো। প্রথমে লস্যি খাওয়ালো দাদা, তো দাদার সাথেই আমার বড় ওখানে গল্প করছে এখন। তো খেয়ে নিই, দেখা যাক তারপর কখন বাড়ি যাই। তো এখন বাজে দেখো রাত 2টো, এইমাত্র বাড়িতে আসলাম। এই শুভ এদের সাথে বেরোলে রাত 2টো বেজে যায় সবসময় আসতে। তো যাই হোক, রথ বেশ কি বলবো, মিলননগরে এই রথতলায় গেলাম আমাদের এখানে, কিন্তু সব বন্ধ হয়ে গেছিলো। এত রাতে কি মেলা থাকে? দুর্গা পুজো টুজো থাকলে আলাদা ব্যাপার। দুর্গা দিয়ে ভেবেছিল ঘুরবে খুব, যেহেতু ঘোরা হয়নি, ওর মুডটা অফ হয়ে গেছে। এবার দুর্গা পুজো থাকলে প্যান্ডেল প্যান্ডেল সারা রাত জেগে ঘোরা যায়, লোকজনও থাকে সব কিছু। এবার রথে আর কি আর ঘুরবো, মেলা তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে, বাইরে থেকে খাওয়া দাওয়া করে এই বাড়ি আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।